সকালবেলা ধোয়া ওঠা গরম ভাতের সাথে যদি 3 রকমের ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় তাহলে তো আর কিছুই লাগে না। এরপরে দুপুরে রান্না করেছি মাছ, সাথে আম বানানি, সবজি, অনেক কিছু। সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা আমি এই যে রুটি বানিয়েছিলাম ভাজি, সেটা দিয়ে নাস্তা করে ভাত রান্না করেছি। এখানে আজকে আমি 3 ধরনের ভর্তা বানাবো। এখানে এই যে আলু ভর্তাটা মেখে নিচ্ছি, সাথে আমি মরিচ ভর্তা বানিয়েছি, আর এটা হচ্ছে বেগুন ভর্তা। এগুলো আমি আলাদা আলাদা করে সিদ্ধ করেছি, আর ভাতটা আগে রান্না করেছি। এর মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, লবণ, সরিষার তেল পরিমাণ মতো সব কিছু দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। এরপরে এটা গরম ভাত দিয়ে খাওয়া হবে। আমাদের বাসায় তো সবাই ভর্তা অনেক বেশি পছন্দ করে, স্পেশালি আমি অনেক পছন্দ করি। তা আজকে সব কিছু একটু ঝাল ঝাল করে বানিয়েছি। এই যে ভাত নিয়েছি, সাথে 3 ধরনের ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা আর মরিচ ভর্তা। আপনাদের কাছে ভর্তাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে মাছগুলো, আমাদের বড় মাছগুলো ঘের থেকে ধরেছি, আর এই ছোটো মাছগুলো জাল থেকে নিয়েছে, বুসনা জাল থেকে। আমাদের এখানে খালের মধ্যে পাতা হয়, সে জাল থেকে। তো সবগুলো আগে একসাথে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি। এরপরে আমি এগুলো ভাজবো। তো এই যে একে একে বড় মাছগুলো আগে ভেজে নিচ্ছি, আর ছোটো মাছগুলো এর পরে ভাজবো। আজকে আমাদের বাসায় লোক আছে কিছু, আজকে একটু সব কিছু বেশি বেশি রান্না করব, যেহেতু বাসায় লোকজন বেশি। আমার ননদ আছে, ননদের জামাই, আমার নানি শাশুড়ি, আমি, আমার মেয়ে, আম্মু, আমার ফুফা শাশুড়ি, মানে অনেকেই আছে। তো সবাই একবার খেয়ে আবার চলে যাবে, তো এর জন্য একটু বেশি রান্না করতেছি। আর আমাদের বাসায় মেহমান মাঝে মধ্যেই আপনার প্রায় এসেই থাকে, মাঝে মধ্যে না, মেহমান থাকেই কম বেশি। আর এই মেহমান আসলে অবশ্যই খুশি হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা যাকে বেশি পছন্দ করেন তার বাসায় মেহমান পাঠান। আমি তো এটা বিশ্বাস করি, এবং আল্লাহ তাআলা যার কথা বেশি স্মরণ করে তাদের মাঝে অসুস্থতা বেশি থাকে, অসুস্থ হয়ে থাকে কিছুদিন পর পর। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই তো এখানে রান্নাবান্না এখন করে নিচ্ছি, একে একে সব রান্নাবান্না করে নিচ্ছি। তো এখানে মাছগুলো ভেজে রেখেছি, এখন এই যে ঢেঁড়স ভাজি করতেছি, সাথে আপনার শাক ভাজিও করব। আর এইদিকে আমার সোনামা আমাদের জন্য আম মাখাচ্ছে। এই আমগুলো ধুয়ে কেটে ভালো মতো তারপর কুচানি দিয়ে কুচিয়ে নিয়েছে। এখন এর মধ্যে লবণ, মরিচ, পোড়া মরিচ দিয়েছে ভালো মতো, ওই যে ছোটো ছোটো করে ডলে নিয়েছে, সাথে চিনি দিয়ে ভালো মতো এই যে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছে। সোনামায়ের হাতের এই স্পেশাল আম মাখানিটা কিন্তু অনেক বেশি পছন্দ করি আমরা সবাই। আর আপনাদের কাছে এই আম মাখানিটা কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করবেন। দুপুরবেলা রান্নার ফাঁকে আমরা এই আম মাখানিটা খাচ্ছি। এরপরে বিকেলবেলা সন্ধ্যার দিকে আমি এখানে চাল ভাজা নিয়েছিলাম। এই চাল ভাজাগুলো বেটে চিনি দিয়ে মানে খাচ্ছি। এগুলো আমি ছোটোবেলায় খেতাম, তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।